ভোর না হতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দীর্ঘ লাইন, কারো কোলে অসুস্থ শিশু, কেউ বা বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ। মৌলভীবাজারের ৭ উপজেলার হাসপাতালে প্রতিদিনের চিত্র এটি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অধিকাংশ হাসপাতালে ইমার্জেন্সি সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। আমি কইছি মানে বুকুর পেট না আছে আপনি চেক করে হোক লাগতো নাই। 2টার সময় ডাক্তার আইছে না, তারা জিজ্ঞেস সকাল মানতে কিতা না দেখছে না বেসছে না। আমরা গ্যাসটা পর্যন্ত কিনে আনছি, এরপরে নিয়ম করে ডাক্তার আইয়া দেখেন। মৌলভীবাজারের ৭ উপজেলায় চিকিৎসক পদের অর্ধেকেরও বেশি শূন্য। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখার মতো গুরুত্বপূর্ণ উপজেলায় নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক। এসএফপিও স্যার, আরএমও, মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং ডেন্টাল সার্জন সহ ৩৮ জন, ৫ জন বর্তমানে অ্যাক্টিভলি কর্মরত আছে। বাকি আরও ৩ জন কনসালটেন্ট আমাদের প্রেষণে আছেন। চিকিৎসক সংকটের পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করেছে সরকারি ওষুধের অভাব। ফলে বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকেই ওষুধ কিনছেন রোগীরা। জুড়ি, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স রে ও আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও নেই দক্ষ টেকনিশিয়ান। ওষুধগুলোর একটু সমস্যা আর কি আমরা ফেস করি। ধরেন ম্যাক্সিমাম ওষুধ আমরা বাড়িতেই কিনে আনিয়ে দেওয়া লাগে। ওষুধ দিয়েছে ওরা 4টা, হাসপাতাল থেকে দিছে ওরা 1টা, বাকিগুলো বাইরে থেকে নিতে বলছে। টেকার অভাবে ওষুধ আর থাপার দাম না, পুরা চিকিৎসা মিলে না হসপিটাল। আমাদের কাছে এখন পর্যন্ত মেশিন না আসে নাই, রিয়াজেন্ট আসে নাই এবং আমরা এখন পর্যন্ত এটা সাপ্লাই পাইনি। চিকিৎসক ও জনবল সংকট দীর্ঘদিনের বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শূন্য পদ পূরণ ও ওষুধ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি সমাধান। আমাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর, আমরা সেই রিপোর্টটা তৈরি করে পাঠিয়েছি। তো আশা করা যায় যে সামনে আমাদেরকে এই শূন্য পদগুলোতে ডাক্তার দিবে। দ্রুত চিকিৎসক নিয়োগ ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও সাধারণ মানুষ। শামসুল আরেফিন, এখন মৌলভীবাজার।